গান বাজতেছে, গান বাজতেছে, এই জন্য মজা লাগতেছে। গান বাজতেছে আমার মজা লাগতেছে, এই জন্য গানের সাথে সাথে একটু শরীরটা নাচাচ্ছি, মাথা একটু এদিক ওদিক করতেছি, হাত নাড়াচাড়া করতেছি, ভালো লাগতেছে। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। কত মজা, কত মজা। এই গানটা যখন বাজা শুরু হয়েছে, মাগরিবের ওয়াক্ত শেষ হয় নাই, তো মাগরিবের নামাজও পড়তেছে মানুষ। আমি নামাজ শেষ করে ভিডিওটা করার জন্য বসছি। কিছু কিছু মুসলমান আছে, কিছু কিছু মুসলমান আছে, এরা গান বাজনা গান বাজনা এমনভাবে শোনে বা করে বা দেখে, মসজিদে আজান হচ্ছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, ওয়াক্ত হয়েছে, ওনাদের মাথায় এটা টনকই নড়ে না যে এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিচ্ছে, মানুষ নামাজ পড়বে, এই সময় গান বাজনা থেকে বিরত থাকতে হবে। তাদের নামাজ পড়া তো দূরের কথা, তারা নামাজ পড়লে তো এরকম আসলে গান বাজিয়ে রাখতো না। এরকম হচ্ছে আমাদের মুসলিম জাতির মধ্যে কিছু মানুষ আছে। আমাদের মুসলিম সমাজে এরকম কিছু মানুষ আছে যারা মুসলিম, তারা মুসলিম, আজান নামাজের সময় হয়েছে, আজান দিচ্ছে, নামাজ পড়বে মানুষ, তারা ধুমছে, গান বাজাচ্ছে, শুনছে, আনন্দ করছে। আসলে আমাদের মুসলিম জাতির মধ্যে, মুসলমানের মধ্যে এটা কতটুক বৈধ, এটা তো বৈধতার তো প্রশ্নই আসে না, এটা তো হারাম। কারণ নামাজের সময় গান বাজাবে, যারা নামাজ পড়ে মসজিদে তাদের কাছে শব্দগুলো যাবে, তাদের তো সমস্যা হয়, তাদের সমস্যা হয়। আর যারা এই কাজগুলো করে তাদের বিবেকটা কতটুক, যখন নামাজ হচ্ছে, আজান দিচ্ছে, নামাজ হচ্ছে, এখন আমাদের গানগুলো এইভাবে জোরে সুরে বাজিয়ে মানুষকে শোনানো হচ্ছে, নিজেরা শুনছে, কতটুকু বিবেকের মধ্যে পড়ে এটা। আমরা তো মুসলিম, আমরা মুসলিম কান্ট্রির মানুষ, আমরা মুসলিম কান্ট্রির মানুষ, আমরা মুসলিম, আমাদের বিবেকটা জাগ্রত করা উচিত, আমাদের বিবেকটা জাগ্রত করা উচিত। আমরা মুসলমান, নামাজের সময় হচ্ছে আর গান চলতেছে, গান বাজাচ্ছে, এটা থেকে বিরত থাকা উচিত। এই কুসংস্কার বা এই অভ্যাস, এটা থেকে বেরিয়ে আসা উচিত। এই মুসলিম কান্ট্রিতে নামাজের সময় গান বাজতেই থাকবে, নামাজের সময় জোরে সোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে, কোনো এক জায়গায় তো বা কোনো এক মসজিদ থেকে তো এটা শোনা যাচ্ছে। আচ্ছা, মসজিদে নাই শোনা গেলে তো যে জায়গায় বাজাচ্ছে তারও আশেপাশেও তো মানুষ নামাজ পড়ে, এটা তো তাদের বিবেক রাখা উচিত যে আমাদের আশেপাশেও তো মানুষ নামাজ পড়ে, মসজিদে যেতে পারে না, ঘরে ঘরে নামাজ পড়ে, তো তাদের তো সমস্যা হচ্ছে। তাহলে এই কাজগুলো তারা কোন বিবেকে করে? এগুলো থেকে বেরিয়ে আসা উচিত, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এগুলো পরিহার করা উচিত। যত আপনাদের গান শুনতে মন চায় শুনেন, সমস্যা নেই, আপনাদের শুনতে মন চায় আপনারা শুনেন, সমস্যা নেই, কিন্তু নামাজের ওয়াক্ত থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত বিরত থাকেন। এই সময়টা কেন আপনারা এত জোরে সোরে গান বাজান? এই সময়টা কেন এত জোরে সোরে গান বাজান আপনারা? এটা থেকে বেরিয়ে আসেন, বিরত থাকেন। উপরওয়ালা তো নারাজ হয়, উপরওয়ালা তো আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়, কারণ উপরওয়ালাই তো আপনাদেরকে সৃষ্টি করেছেন, আবার উনি চাইলেই যখন তখন আপনাদেরকে নিয়ে যেতে পারে। তাহলে ওনার কথার বাইরে আমরা এই কাজগুলো করি কেন বা করছি কেন? এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এরকম অন্যায় কাজগুলো আমাদের পরিহার করা উচিত। ধন্যবাদ সবাইকে।